চাপে পড়ে বাংলাদেশে আসছে। এখন সে যখন কয় বছর আগে আসছিলেন ভাই? আমি 2010 একবার আসলাম আর 18 একবার আসলাম। আচ্ছা 2010-এ 18-তে আসছিল। আসার পরে ধানমন্ডিতে ধানমন্ডিতে হ্যাপি আর্কেডে তার দোকান ছিল, ওইখানে সে ট্যাটুর ব্যবসা শুরু করেছে। সে জানে না ট্যাটু করা যে হারাম, জাহান্নামের একটা অংশ, ট্যাটু করলে জাহান্নামে যাইতে হবে। সে খালি অডিয়েন্সদের বলতো ট্যাটু আপনারা করেন, আসেন, ট্যাটু করলে নামাজ হবে, রোজা হবে, এরকম শুধু একটা ভ্রান্ত ধারণা ছিল। ইভেন আমি স্বপন খান ব্লগস বা অন্য যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদেরকে নক দিয়ে ভিডিও করাইতো। এক পর্যায়ে আমরা 2-3টা ভিডিও করার পরে এবং আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে পানি লাগে অজু হয়। 2-3টা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটুর পাগল। আচ্ছা আচ্ছা। তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম, আচ্ছা ভাই এখানে তো লোম আছে, তাহলে তো পানি লাগে। তো এটা সায়েন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম, যেহেতু এখানে লোম আছে, লোমের নিচে ট্যাটুটা থাকে, তার মানে পানি লাগে অজু হয়। এটা একটা ভ্রান্ত ধারণা। এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম 2010, এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমি 2020-এর পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম, এবং আমি তখন এটা ছেড়ে দিই। এবং সেটারও একটা ব্যাপার ছিল, আমি আমার ছোট চাচা উনি যখন মারা যায়, ওনার ফ্যামিলিটা আমি চালাতাম। তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে। তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে, এবং শুধু বেরই করে দেয় নাই, আমি অপমান অবস্থায় বের হয়ে আসছি। তার কারণ আমি সব সময় আপনারা দেখতে পাচ্ছেন হাফ হাতার গেঞ্জি পরি, তো আমার শরীর ভরা ট্যাটু, ঘাড়ে ট্যাটু, এখানে ট্যাটু। তো আমি তখন উড়াধুরা ট্যাটু করতেছি 2020-এ। তো ইনকাম অনেক ভালো, মাসে 5-7 লাখ টাকা ইনকাম করি, আরাম, হারামের অনেক আরাম। তো যাই হোক, এটার আমি অপপ্রচারও করছি অনেক, এর জন্য আমি খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম, এটা মেনে নিতে পারি নাই, এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই। পরবর্তীতে ওরা আমার কাছে এসে ক্ষমা টমা চাই। তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ, অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না। তা আমার জানাজার সময় মানুষ কিভাবে আসবে? আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না। পরে এটা নিয়ে ওলামা ইকরাম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম, ওনারা বললো যে আপনি তো অনেক হারাম কাজ করছেন, এবার এটা ছেড়ে দেন, এটা একটা মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। তো আমি বললাম যে আমি তো কাজই পারি একটা, সেটা হলো ট্যাটু করা, এবং আমাকে সাইদুল ট্যাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে। তো আমি যদি এটা ছেড়েই দিই, আমার বউ বাচ্চা আমি খাবো কি? তুমি রিক্সা চালায় খাবা। তখন আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে, তো আমি ওনাদেরকে বিদায় করে দিই। ঠিক 1 সপ্তাহ পর আমি আসলে কখনো স্বপ্ন টপ্ন দেখি না, মানে স্বপ্ন দেখবো কি, আমি আসলে খুবই কমার্শিয়াল, রাতে ঘুমাই, সকাল উঠি, ব্যবসা করতে এসে করি, টাকা পয়সা কামাই, অনেক টাকা উড়াই। তো আমি ভোরবেলা, আমার এখন স্পষ্ট মনে আছে, শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, এবং আমার পুরো শরীর কাঁপতে আছে, ঘামায় গেছি। আমি আমার ওয়াইফরে বললাম আমি আসলে তো স্বপ্ন টপ্ন দেখি না, আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা এরকম ছিল, আমি মৃত, রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে, ডেকেও কোনো লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য। ঠিক আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা, এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে, এর জন্য আমি সবসময় ঢেকে রাখি।